মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন ও ফারিক ভুয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন স্বাধীনতা দিবসের যে সময়টি, আজকে স্মৃতিসৌধের যে আয়োজন, সেই আয়োজনে সঙ্গে আছে আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে আছেন আমি ফারুক ভুয়া রবিন। আমরা চেষ্টা করব এই স্মৃতিসৌধ থেকে যে আয়োজনগুলো আসছে সারা দিন জুড়ে তা আপনাদেরকে এক এক করে জানিয়ে দিতে। সকালেই এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। দেশ বিদেশের যে কূটনৈতিক দূতাবাসের যে সদস্যরা আছেন বা যারা প্রতিনিধিরা আছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রবিন, এই যে প্রতি বছর ২৬শে মার্চ আসে এবং ২৬শে মার্চ প্রতি বছরই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই ৭১ সালে। আজকে আমরা ৫৫তম স্বাধীনতা দিবসে আসলাম। এই ৫৫তম স্বাধীনতা দিবসে মানুষের আজকের আয়োজন দেখে, মানুষের আনাগোনা দেখে আপনার বিশেষ কোনো কথা কি মনে পড়ছে? একটি বিষয় যদি বলতে যাই সাথীরা, আছে কিন্তু যে রোজার দিন স্বাভাবিকভাবেই এই সময়টাতে মানুষ একটু ঘুমে থাকে সেহরির পরে, এটি কিন্তু দেখা যায়। কিন্তু তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অল্প কিছু সময় আগেই কিন্তু এই স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে এবং এখন কিন্তু যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ কিন্তু একের পর আসছেন, দল বেঁধে আসছেন, অনেকে মিছিল নিয়ে আসছেন, ব্যানার ফেস্টন নিয়ে আসছেন এবং সাধারণ মানুষ তারা তাদের যে প্রত্যাশার কথাগুলো সেগুলো জানান দিচ্ছেন। শাতিলা, এখন যে ভোর যখন হলো, ভোরের সঙ্গে সঙ্গে বিউগলে যে সুরটা বেজে উঠলো, সেই সুরটি কিন্তু জানান দিল বাংলাদেশ স্বাধীনতার ৫৫তম বছরে পদার্পণ করলো। এই ৫৫তম বছরে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে, কতটুকু তার সেই মুক্তিযুদ্ধের চেতনার অর্জন, সেই প্রশ্নগুলোর হিসেব নিকেশ কিন্তু এখন তরুণ প্রজন্ম নিচ্ছে। কিন্তু যদি ফিরে যাই একটু ইতিহাসে, তাহলে দেখতে হবে যে ৭১ সালের এই যে পথ পরিক্রমা, ৭১ সালে যে বাংলাদেশ একটি নতুন মানচিত্র পেয়েছিল, সেই মানচিত্রটি কিন্তু একদিনে আসেনি। আজকে এই স্মৃতিসৌধের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ৭টি স্তম্ভ মিলে তো আমাদের স্মৃতিসৌধ। এই 7টি স্তম্ভ কিন্তু বিশেষ বিশেষ বাঙালির জীবনে যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনগুলোর প্রতিনিধিত্ব করে। রবিন, মইনুল হোসেন এই স্মৃতিসৌধের আমাদের স্থপতি, তার যদি প্রতীকীভাবে তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন। সেটি হলো যে আসলে আমরা যদি বলতে চাই যে বাংলাদেশের যে স্বাধীনতা সেটি কিন্তু একে একে মানে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এখানে এসেছে এবং সেই যে আমরা যদি বলতে যাই যে ১৯৪৭ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপরে যেই অনেকগুলো ধাপ কিন্তু পার হয়েছে, সেখানে আমরা যদি বলতে যাই ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী লড়াই, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তি সংগ্রাম, এই সব কিছু বিষয়গুলো কিন্তু যে প্রতিনিধিত্ব করছে এই জাতীয় স্মৃতিসৌধ এবং তার যে স্তম্ভগুলো। শাতিলা, আর রবিন, শুনতে পাচ্ছেন যে এখানে আমরা স্লোগান শুনছি। স্লোগানটা প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন তারা কিন্তু স্লোগান নিয়ে আসেন, কারণ বিজয়টাকে সবাই উদযাপন করতে চান। আমরা দেখতে পাচ্ছি যে একে একে ধীরে ধীরে স্কুল কলেজের বিভিন্ন যারা একত্র হয়ে স্লোগান দিয়ে আসছেন, আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার নিয়েও তারা আসছেন। এই যে স্বাধীনতা দিবসকে উদযাপনের অংশগ্রহণ, এটা আপামর জনসাধারণ যে রয়েছে, আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন, সেই সবাই কিন্তু আসবেন এখানে, শ্রদ্ধা জানাবেন এই ৭১-এর বীর সেনানীদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একটি নতুন বাংলাদেশের জন্য। তারা চেয়েছিলেন সমস্ত শোষণ বঞ্চনা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের এই জনপদের মানুষ একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
শাতিলা, যে কথাটি বলছিলেন যে সব স্তরের মানুষ কিন্তু যে আসছেন, আসলে আমরা যদি ফিরে যাই ৭১-এ, সেই ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেটিও কিন্তু যে সব শ্রেণী পেশার মানুষের অর্থাৎ আপামর বাঙালির অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। সেখানে একদিকে যেমন সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যরা তখনকার যে পাকিস্তান আর্মি থেকে অনেকে কিন্তু যে বিদ্রোহ করে যেমন মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছেন, ঠিক একইভাবে এখানকার যারা কৃষক, শ্রমিক, মজুর এরকম মানুষ তারাও কিন্তু যে হাতে অস্ত্র নিয়েছিলেন, তা অর্থাৎ এবং তাদের সঙ্গে কিন্তু এই জনপদের মানুষ একাত্ম হয়ে গিয়েছেন এবং তারা যেভাবে পারছেন সেখানে কিন্তু মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন। কেউ আশ্রয় দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ মুক্তিযোদ্ধাদের খানাপিনা যদি বলতে যাই সেগুলোর ব্যবস্থা তারা করেছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু যে এই মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধে রূপ পেয়েছিল। আমরা দর্শক জানালাম সকালের সময়ে যখন সাধারণ মানুষ আসতে শুরু করেছেন স্মৃতিসৌধে, সেই সময়ের কি অবস্থা। বিগলে সুর বাজছিল, এখন বাজছে গান। দেশাত্মবোধক যে গানগুলো আবহ তৈরি করছে, স্মরণ করিয়ে দিচ্ছে সেই অর্জনের, যে অর্জন বাঙালি রক্তের মাধ্যমে করেছিল। পরবর্তীতে আবার আসছি আপনাদেরকে এখানকার পরিস্থিতি নিয়ে, যখন আরো বেশি মানুষ আসবে, আরো ভিড়, আমরা আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো ভিড় হবে, তখন আমরা আবারও হাজির হব এখানকার সংবাদ জানাতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।